দেখ আজকে আমাদের রেডক্সের যে লাস্ট ক্লাসটা সেটা হচ্ছে আমরা আগের দিন অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট এক্সেপশন সেগুলো শিখেছি। আজকের ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে ব্যালেন্স করব বাই অক্সিডেশন নাম্বার মেথড। কেমন? তো তার জন্য স্পেসিফিক কিছু রুলস এর প্রয়োজন আছে, যেমন এই রুলসগুলো একটুখানি মাথায় রাখলে আশা করা যায় ব্যালেন্স করাটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখ প্রথম যে রুলসটা বলছে যে ফ্রি স্টেটে কোনো এলিমেন্ট থাকলে তার অক্সিডেশন নাম্বার কত হবে? 0। ফ্রি স্টেট মানে কখন কাকে বলছি? যে ক্ষেত্রে আমার এলিমেন্টগুলো কোনো কম্পাউন্ড তৈরি করে থাকছে না, সেই পজিশনটাকে আমরা কি বলছি? ফ্রি স্টেট। ওকে, তাহলে ফ্রি স্টেটে কোনো এলিমেন্ট থাকলে সেটার কি হবে? 0। যেমন দেখ Cl2, যেমন দেখ O2, যেমন দেখ কপার, জিঙ্ক, এগুলো প্রত্যেকে দেখ কারোর সাথে কম্পাউন্ড তৈরি করে নেই, তো এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বারটা কত হবে? 0। সেকেন্ড যেটা হচ্ছে যে সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হতে পারে। কেমন? তো এই দেখ এলিমেন্টস গুলো লিখেছি সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, ওয়াটার, অক্সিজেন, সালফেট, HO-, এদের জেনারেলি কোনো অক্সিডেশন নাম্বারে চেঞ্জেস হবে না। ওকে, এদের জেনারেলি কোনো অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হবে না। থার্ড যে পয়েন্ট আমরা করছি সেটা দেখ প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন নাম্বার। আমি অবশ্যই এক্সাম্পলস দিয়ে বোঝাবো প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন নাম্বার। ফোর্থ ওয়ান হচ্ছে রিডাকশনের যে চেঞ্জ পাবো সেটাকে বসাতে হবে অক্সিডেশনে, আর অক্সিডেশনের যে চেঞ্জটা পাবো সেটাকে বসাতে হবে রিডাকশনে। আর 5 নম্বর ছোটবেলাকার মেথড হিট এন্ড ট্রায়াল, মানে ওই তোর 2 বসিয়ে মেশাবো, মেলাবো, না মেশালে 3 বসিয়ে মেলাবো, এই যে প্রসিডিওরটা সে সমস্ত আমরা অ্যাপ্লাই করবো। একবার ছোট্ট করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট তুলে নিতে পারিস। আর একবার বলে দিই, ফার্স্ট হচ্ছে আমাদেরকে এমন এলিমেন্টদেরকে ফাইন্ড আউট করতে হবে যারা ফ্রি স্টেটে যদি থাকে, কারণ ফ্রি স্টেটে থাকলে সেই সমস্ত এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত হয়? 0 হয়। সেই সমস্ত এলিমেন্টগুলোকে ফাইন্ড আউট করতে হবে যাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না, যেমন দেখ K, Na, হাইড্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, এদের চেঞ্জ হবে না। অর্থাৎ তোকে যদি ধর দেওয়া হলো KMnO4, ভালো করে দেখ KMnO4 এই টোটাল কম্পাউন্ডটার মধ্যে, তাহলে কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হতে পারে? দেখ পটাশিয়াম বলেছি চেঞ্জ হবে না, অক্সিজেন জেনারেলি চেঞ্জ হবে না, তাহলে ফার্স্ট প্রায়োরিটি আমার কার কথা মনে পড়বে? Mn। কেমন? তাহলে কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হতে পারে? Mn। তো এইগুলোকে আমাকে মনে রাখতে হবে। তারপরে কি বললাম? প্রোডাক্ট সাইডের অক্সিডেশন নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন নাম্বার। বল এই A থেকে B তে যাচ্ছি, প্রোডাক্ট কোনটা? নিশ্চয়ই B এরটা হচ্ছে প্রোডাক্ট, আর A এরটা কি হচ্ছে বল? রিঅ্যাকট্যান্ট। তাহলে প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন নাম্বার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিডাকশন যে চেঞ্জটা পাবো সেটা আমরা বসাবো অক্সিডেশনে, আর অক্সিডেশনের যে চেঞ্জটা পাবো সেটা হচ্ছে রিডাকশনে। এন্ড লাস্ট এন্ড ফাইনাল কি বললাম? ট্রায়াল মেথড। দেখ আমি আস্তে আস্তে তোদেরকে দুটো ব্যালেন্স আজকে আপাতত আমরা করে দেখাবো, সেই দুটো ব্যালেন্স একটুখানি করে দেখ। আমার এই রুলস গুলো যেগুলো বলেছি সেগুলো একটুখানি বলাবি, একটু স্ক্রিনশট তুলে নিবি এবং খাতায় লিখে নিবি প্রত্যেকে। দেখ তাহলে প্রথম যে ব্যালেন্সটা করছি খুব ইজি ব্যালেন্স, অনেক স্কুলেও দিতে পারে ব্যালেন্স গুলো, খুব সোজা সোজা ব্যালেন্স। দেখ সেটা হচ্ছে নাম্বার 1 যে ব্যালেন্সটার দিকে আমরা আসবো সেই ব্যালেন্সটা হচ্ছে, ভালো করে খেয়াল করবো, সেই ব্যালেন্সটা হচ্ছে Cu ছোটবেলাকার রিঅ্যাকশনস প্লাস HNO3 arrow CuNO3 whole twice প্লাস NO2 প্লাস H2। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদেরকে বলেছে ব্যালেন্স করতে হবে, ভালো করে দেখো। তাহলে প্রথম রুলস বলেছিলাম যে এমন কোন এলিমেন্ট আছে কিনা দেখতে হবে যাদের অক্সিডেশন নাম্বার, মানে যারা ফ্রি স্টেটে আছে। দেখ এদিকে কপার ফ্রি স্টেটে আছে। ফ্রি স্টেট মানে আরো একবার মনে করে, যখন কোন এলিমেন্ট অন্য কোন এলিমেন্টের সাথে কম্পাউন্ড তৈরি করে এক্সিস্ট করে না তখন সেটাকে কি বলা হয়? ফ্রি স্টেট। তার মানে কপারটা এখানে কি বল? ফ্রি স্টেট। তাহলে এই কপার থেকে এই কপারের তাহলে কি হচ্ছে? ফ্রি স্টেটে আছে, তার মানে এই কপারের অক্সিডেশন নাম্বার কত বলেছিলাম? 0। ফ্রি স্টেটে থাকলে কোন এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত হবে? 0। চলে আসবো এইখানেও কপার আছে, এদিকেও সেম এলিমেন্টকে খোঁজার চেষ্টা করব। তাহলে এদিকেও সেম এলিমেন্ট কি আছে বল? কপার। ভালো করে দেখ NO3, তাহলে এই কপারের অক্সিডেশন নাম্বারটা কত হবে? আগের দিন শিখিয়েছিলাম, আজকে মুখে মুখে দেখাই। NO3 কত করে হয় বল? -1। তাহলে কটা NO3 আছে? দুটো NO3, তাহলে কত হবে? 2 * -1 মানে কত হবে? -2। তাহলে কি এমন করলে পুরো এলিমেন্টের চার্জ 0 হবে বল? +2 করলে, তার মানে কপারের কত হবে? +2। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে +2। চেঞ্জ পেয়েছি, এদেরকে কানেক্ট করব। কি করছি? এদেরকে কানেক্ট করছি। এখন দেখ HNO3, ভালো করে দেখ
HNO3 তাহলে এর মধ্যে কার চেঞ্জ হতে পারে হাইড্রোজেন নাইট্রোজেন আর অক্সিজেন কার চেঞ্জ হতে পারে বল যে লেখাটা লেখা ছিল তাখানে দেখ নাইট্রোজেনের কথা ছিল না তাহলে নাইট্রোজেনের চেঞ্জ হতে পারে তাহলে কি করবে এই নাইট্রোজেনেরটা বের করে দেখ ভালো করে হাইড্রোজেন কত বল +1 কটা অক্সিজেন আছে তিনটে অক্সিজেন তাহলে তিনটে অক্সিজেন থাকলে কত হবে -6 তাহলে কত হবে বল -5 তার মানে নাইট্রোজেনটা কত হবে উল্টো সাইন হয় তাহলে কত হবে বল +5 এদিকে নাইট্রোজেনে চলে আসি কটা অক্সিজেন আছে দুটো অক্সিজেন তাহলে দুটো অক্সিজেন থাকলে কত হচ্ছে 2 * -2 কত হবে বল -4 তার মানে এই নাইট্রোজেনটা কত হবে +4 মানে চেঞ্জ আমরা পাচ্ছি তাহলে এটা থেকে এটাকে আমরা কি করব বল কানেক্ট করব ওকে পরের যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন নাম্বার তাহলে বল এই আর এই সাইড কোনটা প্রোডাক্ট আমি শুধু এইটার কথা ভাবছি এই অ্যারোটা নিচের অ্যারোটা কেমন নিচের অ্যারোটা ভালো করে দেখ আমি যদি এটাকে যদি কালারটাকে একটু চেঞ্জ করে দিই সেটা হচ্ছে যেটা দেখ এই ব্ল্যাক কালার দিয়ে যেটা লিখছি যেটা এই ব্ল্যাক কালার দিয়ে লিখছি সেই অ্যারোটার কথা বলছি তাহলে নিচেরটার কথা বলছি তাহলে কি হচ্ছে এইটার মধ্যে কোনটা প্রোডাক্ট বল নিশ্চয়ই রাইট সাইডেরটা তাহলে তার সেই প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার কত +2 তাহলে কি লিখবো +2 মাইনাস রিঅ্যাকট্যান্টের যে সাইড রয়েছে তার অক্সিডেশন নাম্বার কত রয়েছে 0 তাহলে কত লিখবো 0 তাহলে কত হবে +2 - 0 করলে কত হবে বল +2 আবার দেখ এদিকটাতেও এদিকটা এবার ব্লু কালারটা দেখবো ব্লু কালারটা দেখ এইটা আর এটার মধ্যে কে প্রোডাক্ট এই +4 তাহলে কত লিখবো +4 মাইনাস এটা কত বল +5 তাহলে কত হচ্ছে বল -1 কমপ্লিট এখন দেখ এই প্লাসটা ইন্ডিকেট করছে অক্সিডেশন আর এই মাইনাসটা ইন্ডিকেট করছে কি বল রিডাকশন আমাদের পরের পয়েন্ট ছিল যে অক্সিডেশনের চেঞ্জ বসবে রিডাকশনে অ্যাজ ইট ইজ রিডাকশনের চেঞ্জ বসবে অক্সিডেশনে তাহলে দেখ এই অক্সিডেশনের চেঞ্জ কত পেয়েছে 2 সেটা কোথায় বসাবো তাহলে রিডাকশন কোন পোরশনটা হয়েছে এটা তাহলে 2 কোথায় কোথায় বসাবো ভালো করে দেখো তাহলে 2 এখানে আর 2 এখানে ওকে আর কি বসাবো বল রিডাকশনের চেঞ্জ বসাবো অক্সিডেশনে তাহলে রিডাকশন থেকে চেঞ্জ কত পেয়েছি 1 তাহলে 1 কোথায় কোথায় বসাবো এখানে আর এই কভারটা যেখানে যাচ্ছে মানে হচ্ছে এখানে হয়ে গেল এবারে দেখ আমাদের ব্যালেন্সের লাস্ট যেটা পার্ট বলেছিলাম ট্রায়াল মেথড এখনো দেখ ব্যালেন্সটা হয়নি কারণ কি এখানে দেখ কটা নাইট্রোজেন আছে 2 * 1 মানে কটা দুটো নাইট্রোজেন আর এদিকে দুটো নাইট্রোজেন টোটাল কটা নাইট্রোজেন হচ্ছে বল চারটে কিন্তু এদিকে একমাত্র নাইট্রোজেনের সোর্স হচ্ছে কি বল HNO3 তাহলে কটা নাইট্রোজেন আছে এখানে দুটো এখানে আমাকে কটা করতে হবে চারটে তার মানে এই দুইটাকে মুছে আমাকে কত বানাতে হবে বল 4 এখন দেখ হাইড্রোজেন যখন 4 হয়ে যাচ্ছে আমার আরো কি দরকার আছে বল দুটো হাইড্রোজেন আরো দরকার আছে তাহলে এখান থেকে কি করছি দুটো হাইড্রোজেন দিয়ে দিচ্ছি তাহলে বিকাম কি হয়েছে 2 * 2 কত হয়ে যাচ্ছে বল 4 দেখ মিলিয়ে নেব একটা কপার চারটে হাইড্রোজেন চারটে নাইট্রোজেন দুটো আর দুটো চারটে নাইট্রোজেন তোর হচ্ছে 4 * 3 = 12 অক্সিজেন 6 10 and 2 12 অক্সিজেন তাহলে সব মিলে গেল তো ব্যালেন্স কমপ্লিট কেমন একবার ভালো করে দেখ এটাকে বুঝে যা তারপরে বাড়িতে একবার না দেখে সেম ব্যালেন্সকে করার চেষ্টা করবি কেমন আমি পরের ব্যালেন্সে আসছি একবার ছোট করে স্ক্রিনশট তুলে নিতে পারিস আমি পরের ব্যালেন্সে আরো একটা एग्जांपलসে আসছি দেখ ভালো করে মুছে দিলাম সেটা হচ্ছে পরের যে ব্যালেন্সটা যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে দেখ পরের আরেকটা ব্যালেন্সে আসছে সেটা Zn plus NaNO3 plus NaOH arrow Na2 ZnO2 plus NH3 plus H2 বল আমার সাথে সেটা হচ্ছে এখানে তাহলে কে ফ্রি স্টেট আছে এমনটা নয় কি সমস্ত ব্যালেন্সে কেউ না কেউ ফ্রি স্টেট থাকে আমি বলেছি যদি ফ্রি স্টেট থাকে কোন এলিমেন্ট তাহলে তার অক্সিডেশন নাম্বারটা কত হবে 0 হবে তাহলে এখানে দেখ ফ্রি স্টেট কি আছে জিঙ্ক তাই না তাহলে জিঙ্ক কারোর সাথে কম্পাউন্ড তৈরি করে নেই তাহলে জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত হবে 0 তাহলে এই জিঙ্কের সঙ্গে এখানেও একটা জিঙ্ক আছে না এই জিঙ্কের অক্সিডেশন নাম্বারটা বের করে দেখি কত হচ্ছে তাহলে দেখ এরকম ভাবে আমরা যেরকম ভাবে শিখেছি তাহলে জিঙ্ক কত ধরে নেওয়া যায় x কটা সোডিয়াম আছে বল দুটো সোডিয়াম আগের দিন বলেছিলাম 2 * +1 তাহলে কত হবে 2 তারপরে কত বল কটা অক্সিজেন 2 অক্সিজেন তাহলে কি লিখবো 2 * -2 কি বলেছিলাম টোটাল অক্সিডেশন নাম্বার কত হয় 0 তাহলে ক্যালকুলেট করলে কত হবে x = +2
তাহলে Zn এর কত হচ্ছে বল +2, তার মানে এটার সঙ্গে এটা একটা চেঞ্জ আমরা পাচ্ছি, কাউন্ট করে রাখলাম। আচ্ছা, এর পরে যেটা থাকছে সেটা হচ্ছে কে কে আছে বল, সোডিয়াম, নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হতে পারে, তাহলে কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হতে পারে, তাই না? তাহলে বের করে দেখ নাইট্রোজেনটা কত হবে বল, একই রকম হবে x ধরি, তাহলে সোডিয়াম কত +1 +x প্লাস কটা 3 * -2 = 0, তাহলে x কত হবে বল +5, তাহলে এই নাইট্রোজেনের কত হচ্ছে +5। হাইড্রোজেন বলেছিলাম, হাইড্রোজেন যদি নন মেটালের সঙ্গে থাকে তখন হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন যদি নন মেটালের সঙ্গে থাকে তখন হাইড্রোজেন প্লাস হয়। তার মানে কটা হাইড্রোজেন আছে, তিনটে, তাহলে 3 প্লাস, তাহলে এই নাইট্রোজেনটা কত হবে বল 3 মাইনাস, তাহলে এটা থেকে এটা কি করব আমরা কানেক্ট করছি, এই তিনটেকে আমরা কি করছি বল কানেক্ট করছি, এই তিনটেকে আমরা কি করছি কানেক্ট করছি। এই তাহলে দেখ যেটা বলছিলাম যে এই নাইট্রোজেনের তাহলে কত হচ্ছে +5, আর নাইট্রোজেন যখন মানে হাইড্রোজেন যখন নন মেটালের সঙ্গে থাকবে তখন নন মেটাল হাইড্রোজেনের কত হবে প্লাস করে, তাহলে কটা আছে +3, তাহলে নাইট্রোজেন কত হবে -3, তাহলে এদেরকেও আমরা কি করব বল কানেক্ট করছি, বেরিয়েছে। এবার যেটা করতে হবে যে পরের যে পয়েন্টটা আমাদের ছিল কি ছিল বল, পরের পয়েন্টটা প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন নাম্বার, কেমন, প্রোডাক্টের অক্সিডেশন নাম্বার মাইনাস রিঅ্যাকট্যান্টের অক্সিডেশন নাম্বার। তাহলে দেখ এই Zn থেকে এই Zn, তাহলে এটা কত হচ্ছে +2 থেকে প্রোডাক্ট কোনটা এটা, তাহলে +2 মাইনাস কত বল রিঅ্যাকট্যান্ট কত 0, তাহলে কত আসছে +2, তাহলে এটা কি হচ্ছে অক্সিডেশন, আর এটাতে কত হচ্ছে বল, তাহলে এদিকের প্রোডাক্ট কোনটা হচ্ছে -3, তাহলে এটা কত হবে -3 মাইনাস কত বল +5, তাহলে কত হবে -8, তাহলে এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে বল রিডাকশন। তার মানে রিডাকশনের যে চেঞ্জটা অর্থাৎ এই যে 8টা কোথায় কোথায় বসবে ভালো করে দেখবো, কি বলেছিলাম রিডাকশনের যে চেঞ্জ হবে সেটা কোথায় কোথায় বসবে অক্সিডেশনে, তার মানে অক্সিডেশন কোথায় আছে এই Zn এর জায়গায় আর এখানে, রাইট, এই ব্ল্যাকটা, আর রিডাকশনের যে চেঞ্জটা কত বল 8, সেটা কোথায় বসে গেল অক্সিডেশনে, অক্সিডেশনের চেঞ্জ কত বল 2, এটা কোথায় বসবে তাহলে রিডাকশনের জায়গায়, তাহলে 2টা কোথায় কোথায় বসবে বল এখানে, আর কোথায় বল এখানে, হয়ে গেল। এর পরের যে পয়েন্টটা বলেছিলাম আমাদেরকে হিট অর ট্রায়াল করতে হবে, তাহলে দেখ কতগুলো সোডিয়াম আছে 8 2 যা 16 সোডিয়াম, এখানে কতগুলো সোডিয়াম হচ্ছে 2 সোডিয়াম, আর কতগুলো বাকি আছে বল তাহলে 14, তাহলে এখানে কত বসাবো 14, ওকে, তাহলে এখানে কত বসাচ্ছি 14, হয়ে গেল। এবারে দেখ হাইড্রোজেনটা ম্যাচ করিয়ে দিই, কটা হাইড্রোজেন আছে 14 হাইড্রোজেন, এখানে অলরেডি কত আছে 6, আর কতগুলো বাকি আছে, তাহলে 14 থেকে 6 বাদ দিলে 8, তাহলে এখানে কত বসাবো 4, তাহলে দেখ তোর যে কমপ্লিট ব্যালেন্সটা আসছে 8 Zn প্লাস 2 NaNO3 প্লাস 14 NaOH অ্যারো দিয়ে 8 Na2 ZnO2 প্লাস 2 NH3 প্লাস 4 H2O। দেখ প্রত্যেকটা ব্যালেন্স কিন্তু এখানে প্রত্যেকটা ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু তাও যদি এটা তুই করিস তাহলে এটা 0 দেবে, কেন কি ছোটবেলায় আমরা করেছিলাম যে তুই যদি এটা পুরোটা করিস তাও এটাকে তোকে কত দিচ্ছে তাহলে 0 দেবে। কেন 0 দেবে ভালো করে দেখ, এটা প্রত্যেকটা ডিজিট 2 দিয়ে ডিভাইড করা যাবে, অর্থাৎ এই ব্যালেন্সটা কি হয়ে আছে ওভার ব্যালেন্স হয়ে আছে, তাহলে 2 দিয়ে কাটলে কি হবে বল 4 Zn প্লাস NaNO3 প্লাস 7 NaOH arrow 4 Na2 ZnO2 plus NH3 plus 2H2O, কেমন, তাহলে এটা হচ্ছে আমার কমপ্লিট যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা হচ্ছে এটা, এটা কিন্তু তোর ঠিক থাকলেও যেহেতু এটা ওভার ব্যালেন্স হয়ে গেছে তাহলে কিন্তু 0 দেবে। তাহলে যে আমি রুলসগুলো বললাম কয়েকটা জায়গায় এক্সেপশনস আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলসগুলোকে তুই অ্যাপ্লাই করে ব্যালেন্সগুলো কিন্তু ইজিলি করে ফেলতে পারবি, কেমন, একটু স্ক্রিনশট তুলে নিবি। দেখ রেডক্সের দুটো ইম্পর্টেন্ট ডেফিনেশনস মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে, একটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস আর একটাকে বলা হয় কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস, কেমন। তো কি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস ভালো করে বলছে একটাই পার্টিকুলার কমন এলিমেন্ট রয়েছে, যেমন ক্লোরিন, এই ক্লোরিনটা এই এলিমেন্টেও রয়েছে এই এলিমেন্টেও রয়েছে, ভালো করে দেখবো, তাহলে ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা কত হচ্ছে 0,
NaCl এর অক্সিডেশন নাম্বার কত বল -1, আগের দিন আমরা করেছিলাম। এই ক্লোরিনের কত অক্সিডেশন নাম্বার +1। অর্থাৎ মিডল অক্সিডেশন স্টেটে আছে এমন কোন এলিমেন্ট অন্য কোন কম্পাউন্ডের সাথে রিঅ্যাকশনস করে যদি একটাতে তার হায়ার অক্সিডেশন স্টেট 0 থেকে বাড়ছে, তার মানে কি হচ্ছে হায়ার অক্সিডেশন স্টেট, আর একটাতে তার লোয়ার অক্সিডেশন স্টেটে যায়, তখন সেই ধরনের রিঅ্যাকশনসকে কি বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস। অর্থাৎ দেখ ভালো করে খেয়াল কর, মিডল থেকে একবার আমি বাড়লাম আর একবার কি হচ্ছে কমছে, তাহলে কি বলছি মিডল অক্সিডেশন স্টেট বা মধ্যবর্তী জারণ সংখ্যায় আছে এমন কোন এলিমেন্ট অন্য কোন কম্পাউন্ডের সাথে রিঅ্যাক্ট করে এমন দুটো বা তোর অন্য কোন কম্পাউন্ড তৈরি করলো যেখানে ওই পার্টিকুলার এলিমেন্টটা একটাতে তার লোয়ার অক্সিডেশন স্টেট একটাতে তার হায়ার অক্সিডেশন স্টেট প্রাপ্ত হচ্ছে, তখন সেই রিঅ্যাকশনসকে আমরা কি বলছি তাহলে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ওকে, নেক্সট হচ্ছে কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ইট ইজ তোর হচ্ছে গিয়ে অপোজিট অফ দ্য ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখানে দেখ একটা পার্টিকুলার এলিমেন্ট যেখানে একটাতে আলাদা আলাদা দুটো অক্সিডেশন স্টেট ক্যারি করছে দুটো কম্পাউন্ডে করে, তারা এমন একটা কম্পাউন্ড তৈরি করছে যেখানে সেই কম্পাউন্ডটার যে অক্সিডেশন নাম্বার হচ্ছে সেটা যে দুটো থেকে এসেছে তাদের মিডল। যেমন আগেরটা কি ছিল 0 থেকে আমরা -1 আর +1 এ গেছি, 0 থেকে আমরা -1 আর +1 এ গেছি, আর এটা কি দেখ -1 থেকে বা +1 থেকে আমরা কোথায় আসছি 0 তে ফিরছি, অর্থাৎ মিডল অক্সিডেশন স্টেটে ব্যাক করছি। এটা নয় কি -1 +1 মানে 0 হতে হবে, এটা এরকম দেখা গেল অন্য কোনো এলিমেন্ট আছে -5 +3 তাদের কোনো মিডলের কোনো অক্সিডেশন নাম্বার, অর্থাৎ -5 থেকে +3 এর মাঝে কোনো অক্সিডেশন নাম্বার যা কিছু হতে পারে। তার মানে যেটা বলছিলাম যে তোর হচ্ছে এটা কিন্তু উল্টোটা, সেটা হচ্ছে কিন্তু 0 থেকে মানে উল্টো দুটো অক্সিডেশন নাম্বার থেকে মিডল কোন অক্সিডেশন নাম্বারে আসলে তখন সেটাকে কি বলা হয় কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আর যদি মধ্যবর্তী জারণ সংখ্যা থেকে একটাতে উচ্চ জারণ সংখ্যা আর একটাতে নিম্ন জারণ সংখ্যা প্রাপ্ত হয় তখন তাকে কি বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ওকে, তাহলে দিস টু আর দ্য কমপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস এন্ড ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস। এর পরে যেটা এখান থেকে আমাদের করতে হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হবে। তোরা জানিস অলরেডি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের ক্লাস 11 আমরা পড়ে এসেছি সেই চ্যাপ্টারে ইকুইভ্যালেন্ট ওয়েটের কিছু গল্প কিছু জিনিসপত্র পড়েছি। এখানে ছোট্ট করে একটু জিনিস দেখ, ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি করে ক্যালকুলেট করব তার একটা প্রসিডিউরস রয়েছে, সেখানে দেখ কি করে করব ভালো করে দেখ। সেটা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে, কি ফর্মুলা ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু যার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে চাইবো আমরা তার মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই চেঞ্জ অফ ইলেকট্রন যেমন দেখ SO2 H2 এর সাথে অ্যাড হয়ে কি তৈরি করছে দেখ H2SO3, তোকে বললো SO2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে, ভালো করে দেখ তোকে কি বলা হলো SO2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে। তাহলে দেখ তাহলে SO2 এর প্রথমে মলিকিউলার ওয়েটটা বের করে ফেলি। S কত বল 32 প্লাস দুটো অক্সিজেন আছে 16 * 2 কত হবে বল 32, তার মানে টোটাল SO2 কত হবে বল 64। তাহলে এবারে এই S থেকে এই S এ যে যাব তার যে অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা সেটাকে খেয়াল করব। তাহলে এটা কত হচ্ছে +4, এটা কত হচ্ছে বল 6 2 কত হচ্ছে -6 আর +2 কত হচ্ছে তাহলে +4। তাহলে এদের দেখ কোনো পার্টিকুলারলি আমরা চেঞ্জই পাচ্ছি না, তাই না? তাহলে এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। আবার দেখ এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে যদি আমরা বলি সেটা হচ্ছে কি তোর HNO3 ডিসোসিয়েট করে দেওয়ার NO2 আর H2O হচ্ছে, রাইট? তাহলে এটাতে কত হচ্ছে +4, এটাতে কত হচ্ছে বল +5। তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জটা কত হচ্ছে 1। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত হবে বল মলিকিউলার ওয়েট হচ্ছে 63, HNO3 যদি আমরা বার করতে চাই ডিভাইডেড বাই কত হবে 1, কেমন ডিভাইডেড বাই কত হবে 1, তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত হবে 63। আবার দেখ তোকে যদি জিজ্ঞেস করে যে এই MnO4- টা অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 এর অ্যাসিডিক মিডিয়ামে কত হবে, তাহলে KMnO4 টা আমরা কিসে ভাঙে বল K+ আর কি বল MnO4-, তাহলে এই MnO4- টা চেঞ্জ হয়ে কোথায় যাবে অ্যাসিডিক মিডিয়ামে Mn2+ এ। যেমনটা আমরা জানি যে Mn এর দেখ অক্সিডেশন নাম্বার এখান থেকে বের করলে কত হবে +7 আর এখানে কত আছে +2, তার মানে এদের যে চেঞ্জটা হচ্ছে কত চেঞ্জ হচ্ছে 5 এর চেঞ্জ হচ্ছে। তাহলে এই KMnO4 এর অ্যাসিডিক মিডিয়ামে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত হবে KMnO4 এর ওয়েট বের করব 158 ডিভাইডেড বাই কত 5, দ্যাট ইজ 31.6, কেমন?
তো এরকম অ্যাসিডিক মিডিয়াম, বেসিক মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম বিভিন্ন জিনিসের তোর হচ্ছে গিয়ে KMnO4 স্পেসিফিক্যালি আমাদের পরীক্ষায় দেয় KMnO4, K2CR2O7 এদেরকে বিভিন্ন জিনিসগুলো দেয়, যেটা হচ্ছে গিয়ে অক্সিডেশন নাম্বারগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে দেয়। কেমন? তো এই হচ্ছে টোটাল আমাদের রেডক্স। অবশ্যই তোর হচ্ছে গিয়ে আমি বিভিন্ন যতগুলো টপিক রয়েছে আমি প্রত্যেকটা টপিককেই মোটামুটি আমরা মানে কভার করার চেষ্টা করেছি। প্রত্যেকটা দেখবি যে টোটাল এই নিয়ে আমাদের বোধহয় 5খানা ভিডিও হচ্ছে, তো আমি প্রত্যেকটাকে শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। তোদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাস, আর নিয়মিত প্র্যাকটিস করিস। কারণ রেডক্স কিন্তু পুরোটাই হচ্ছে ব্যালেন্স, যেটা আমরা করবো পুরোটাই কিন্তু প্র্যাকটিস ডিপেন্ডেন্ট। যত বেশি ব্যালেন্স প্র্যাকটিস করবি তত কিন্তু হবে। তোরা ব্যালেন্স যেগুলো অন্তত বইতে দেওয়া আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করিস। আরও যদি কিছু লাগে আমাকে জানাস, আমি তোদেরকে PDF এ শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্স খুলে।